মুখ মোড়ে একটু চলতে চায় না, একটু কাশ হয়েছে, সর্দি জ্বর, আর মোড়ে একটু রুচি নাই। কি কম দুগ্গ ভাত খাইতে ইচ্ছরে, হ্যাঁ আবার ঝাল ঝাল যে কোনো ভর্তা দিয়া কি ভর্তা বানামো কইতে কইতে মনুর বাহে কতটি বরহরি লই আইছে। এবার চিন্তারে এই বরবটি ভর্তা হলেই ভালো হইবে, এই দিয়ে মনে হয় দুইটা ভাত খাইতে মো। যাই হোক, হ্যালো বন্ধুগণ, আসলে আপনারা সবাই ভালো আছেন, মুই কিন্তু ভালো আছি। এই যে মোর উনকে এক আডি বরবটি মনুর বাহে লই আইছে, এই দিয়ে এই যে বরবটি ভর্তা বানামো। যাই হোক, এই যে ভর্তার লাগিয়ে মুই কিন্তু এই জায়গায় যা যা লাগবে আর কি ওই কয় গাছ সুন্দর করে ধুয়ে টুয়ে লইতে আসি। আর এখন কিন্তু এই যে ধোয়াটা হয়ে গেছে, জল টল পাল্টাই হালাই ঠালাই, হেপার কিন্তু এখন আডা বানবো। মানে এইগুলো আডা বাইন্দে যদি একসাথে মুই হেদ্দ দি হেলে তাড়াতাড়ি উড়াইতে মোর ভালো হইবে, হেলে মুই আবার সুন্দর করে সাইজ করে লইতেছি একটা একটা বরবটি ধরিয়া। এই যে মুই কিন্তু এই যে আগা মানে মাথা গোড়া কোনো কিছুই হালামু না, কোনো ভাঙমো না, একেবারে এরকম আস্তা ধুইয়া সুন্দর করে এরকম আডি বানতে হইবে। প্রথমে একটা দড়ি লইয়া নিজে নিজে বানতে আসে। আসলে যে কোনো এই যে বান্দা ঠান্দার কাম একলা করা যায় না, একলা করা যায় তবে অনেক সময় লাগে। যাই হোক, আমি একলা একলাই করছি, একটু সময় বেশি লাগছে। আর এক পাশ প্রথম বানছি, হইয়া পর কিন্তু ঘুরাইয়া আবার আর একটা বাইন্দে লইছি, আর এই মোর সুবিধা মতন বাইন্দে লইতে আসি মানে ঘুরাইয়া। যাই হোক, এই যে মোর আডা বান্ধ হয়ে গেছে, আর এখন কিন্তু মুই এইটা ভাতে হেদ্দ দিই। মহিলাকে আগে থাকতে মুই ভাত ঠাত চড়াই লইছি, আর এক চোটে ভাতও হইবে আর ওইদিকে ভর্তাও হেদ্দ হয়ে যাইবে, মোর গ্যাসও সাশ্রয় কম হইবে। যাই হোক, এই যে ভাতের মধ্যে দিয়ে দিছি, আর হইলে যে এগুলো হেদ্দ হইতে মিনিমাম 10 মিনিট সময় লাগবে, হ্যাঁ বেশি লাগবে না। আবার বেশি হেদ্দ হইলে আবার খাইতেও কিন্তু ভালো লাগে না। যাই হোক, এই যে ভাতও হইতে আছে আর মোর ভর্তাও কিন্তু হইতে আছে, আর মুই কিন্তু এখন এই যে ভর্তাটা উড়াইলম। মানে একসে ভাত ভাত ওই ভর্তাটা আছে লেগে একটু ঝাড়াই ঠাড়াই লইতে আসি, এই যে ঝাড়াই লইতে আসি যাতে ভাতগুলো নিচে পড়ে যায়, আর মুখের বরবটিটাই লইয়াম। এই জায়গায় মুই ভাতের মধ্যে হেদ্দ দিছে, আপনাদের যে ভাতের মধ্যে হেদ্দ দেওয়া লাগবে এমন কোনো কথা নেই, আপনারা যে কোনোভাবেই হেদ্দ দিয়ে লইতে পারেন। যাই হোক, মুই কিন্তু ভাতটা জড়াইয়া হেপার কিন্তু এই জায়গা ভর্তা লই গিয়া মুই কয়টা শুকনো মরিচ একটু টাইলে লইছিলাম, আর ওই জায়গায় হয়েছে রসুন, আর এই জায়গা হইলে যে এই যে হরুদ, সাদা হরুদ দিছি মুই, আপনার কালা কালা হরুদও দিতে পারবেন। হাতের দ্বারা যেটা থাকবে এটা দিলেই হইবে, একটু লবণ দিয়ে মুই কিন্তু এখন মিহি হয়ে প্রথমে ওই মশলাপাতি ওইগুলোই সুন্দর হয়ে বাইটে লইতে আসি। এবার কিন্তু এই যে বরবটিগুলো কিন্তু বাইটে লইতে হইবে। আর এই ভর্তাটা খাইতে এত ভালো লাগছে, মানে জোররম হয়েছে ভাত খাওয়া যায়, এই ভর্তা না খাইলে বুঝবেনই না, এত ভালো লাগছে, একটু ঝাল ঝাল, একটু খুবই অন্যরকম একটা ভর্তা। আর এই যে মুই সুন্দর হইয়া বাইটে লইতেছি, আর পাড়া পুতায় শিলপাড়ায় বাইটে যে কোনো ভর্তা এর স্বাদ কিন্তু অন্য ভর্তার চেয়ে একটু বেশিই হইবে। যাই হোক, মুই কিন্তু এই যে বাইটে বুইটে লইতে আসি, আর কিন্তু 2 বেটা 3 বেটা লাগবে না, এক বেটায় যে মিহি হইবে সেইতেই কিন্তু হইয়া যাইবে। মুই যা যা প্রথম বাড়ছি মরিচ, এবার রসুন লবণ হররা এইগুলো আবার ওই বরবটির লগে সুন্দর করে মুই কিন্তু মিলাই দিতে আসি। আর এই যে এখন যেই মোর মিশন টিশন হয়ে গেছে, হে কিন্তু দেবো কররার তেল ছাড়া তো ভর্তার কথা চিন্তাও করা যায় না। যাই হোক, এই কররার তেল দিয়ে মুই আবার সুন্দর করে একটু মাইকে মাইকে একটা বাড়ির মধ্যে ঢুকাই থইতে আসি। এরপর গরম গরম ভাত দিয়ে খাইতে যে এই ভর্তাটা এত ভালো হয়েছে। মোর এই রেসিপি কোনো জায়গাতে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সুন্দর কমেন্ট আর ফলো বাটন টিপ দিয়ে আমার পাশে থাকবেন।